দিনী সভাতেও মেলা চলে। আজকে মেলা বসেনি মনে হয়, দেখেন মেলা বসেছে। আমরা সাধারণত প্রোগ্রামগুলোকে ভেবে নিয়েছি, আমরা সাধারণত জালসাগুলোকে ভেবে নিয়েছি জালসা মানে আনন্দ আমোদ ফুর্তির জায়গা, জালসা মানে মেলা বসবে, জালসা মানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব, ফুচকা ঝুড়ি জিলাপি খাওয়াবো, আবার গার্লফ্রেন্ডের হাত ধরে বাড়িতে রেখে চলে আসবো, এর নাম জালসা। তাই তো আমরা জালসাতে মেলা বসতে দিই, তাই তো আমরা জালসাতে ঝুড়ি জিলাপি বসতে দিই। আশ্চর্য লাগে জালসাতে যখন পুতুল বিক্রয় হয়, পুতুল। আচ্ছা সবাই এক বাক্যে উত্তরে বলেন তো, পুতুল ক্রয় বিক্রয় হালাল না হারাম? হারাম। আজকে আপনাদের কোন গ্রাম? ভাগনদী নাকি? আপনাদের আজকে এই ভাগনদী এই এলাকার মানুষ যে প্রোগ্রাম দিয়েছে, তো আজকে যে প্রোগ্রামের উন্নতি কল্পে হোক আর তাবলিগি জালসা হোক, যেটাই দেন না কেন, যে দোকানগুলো বসেছে দোকানে পুতুল বিক্রি হচ্ছে, আপনারা কেউ দেখেননি? আপনি যখন আমাকে রাস্তা দিয়ে নিয়ে আসছিলেন, একটা লোকের হাতে দেখলাম মোরগ, প্লাস্টিকের মোরগ, আপনাদের চোখে পড়েনি? যখন সন্ধ্যাবেলায় প্রবেশ করলাম, রাজশাহী থেকে আসছিলাম, তখন একটা লোকের হাতে দেখলাম এত বড় একটা কাতলা মাছ, কি ডলফিন আমি বুঝতে পারলাম না। আচ্ছা বলেন তো, এগুলো ক্রয় বিক্রয় হালাল না হারাম? হারাম। এবার আপনি বলেন, দিনী সভাতে যদি এরকম হারাম কাজকর্ম চলে, তাহলে বাজার ঘাটে তো হারাম কাজকর্ম চলবেই। আপনারা বক্তব্যের বিষয় দিয়েছেন যুব সমাজ ধ্বংসের কারণ, যুব সমাজকে ঠেকাবেন কি দিয়ে, যুব সমাজকে বাধা দিবেন কোনটা দিয়ে? যেই যুব সমাজের উন্নতির জন্য আজকে জালসা দিয়েছেন, তারাই তো আজকে পুতুল বিক্রি করছে, তারা কিভাবে পাপ থেকে বাঁচবে? আপনাকে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন, এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, সহিহ মুসলিম ও মিসকাত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতেই রাসূলের চোখে পড়ল 360টি মূর্তি চতুর্দিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কত মূর্তি? 360টি মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখা আছে। রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিগুলোকে ভেঙে চৌচির করে দিলেন। যত কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিয়ে বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টি মূর্তিকে লাঠি দিয়ে লাঠি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ভেঙে দেওয়ার পর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী লা তাদু তিমসান ইল্লা তাবাস্তাহু ওয়ালা কাবরাল মুসলিম ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে মদিনার বুকে অলিগলিতে যত উঁচু কবর আছে, মূর্তি আছে, সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। যত ছবি মূর্তি আছে, উঁচু কবর আছে, সবকে ভেঙে খান খান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যত উঁচু কবর ছিল, যত ছবি মূর্তি ছিল, যত মূর্তি ছিল, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিলেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ ইসলামিক জালসাতে মূর্তি বিক্রয় করেন? আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ ইসলামিক জালসাতে মূর্তি বিক্রয় করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন, আরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাপের মূর্তিকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনি কি কা পুরুষ? আপনার শরীরে রক্ত নাই? যাতে সবই পুজ ভরা, মাথাতে যাতে সব গোবর ভরা আছে নাকি? কি হিসাবে জালসার স্থানে মূর্তি বিক্রয় হয়, পুতুল বিক্রয় কি হিসাবে? আল্লাহ নবী 1400 বছর পূর্বে বললেন, আমি মূর্তি ক্রয় বিক্রয়কে মাটির তলে পুঁতে দিলাম, মূর্তি বিক্রয়কে পায়ের তলে রেখে দিলাম। আদমের ছেলেমেয়ে কিয়ামত পর্যন্ত মূর্তি ক্রয় বিক্রয় করতে আর পারে না। এরপরে ইসলামিক সভাতে মূর্তি ক্রয় বিক্রয় হয়। আমরা তো বুঝতে পারলাম না, এই গ্রামের ভাগনদী গ্রামে কি কোনো মানুষই বেঁচে ছিল না? সব কি কা পুরুষদের জালসাতে আজকে মূর্তি বিক্রি হবে? কেন মূর্তি বিক্রি হলো? কেউ কি মুসলমানের বাচ্চা এখানে নাই? কারো শরীরে রক্ত ফুটলো না? কারো শরীরে বাধা দিল না যে না চি 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 কেমন করে মূর্তি বিক্রি করতে দিই ইসলামিক সভাতে? এমনিতে তো ইসলামের মূর্তি যায় না, তারপরে এটা ইসলামিক সভা। বলেন,
আজকে যত মানুষ এই আয়োজন করেছেন, এই মূর্তিগুলো আজকে যত মানুষ ক্রয় করে নিয়ে যাবে, বাড়িতে যতদিন পর্যন্ত এই মূর্তি থাকবে ততদিন পর্যন্ত এদের যত পাপ হবে ওই লোকটারও ততটাই পাপ হবে। এখন পর্যন্ত মূর্তির দোকান চলে কেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো এখন পর্যন্ত মূর্তির দোকান ঠেকা যায় না। এখন তো প্রায় 8:30 বাজে, 8:25। তো এখন ঠেকা যাবে না মূর্তির দোকানগুলোকে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ, স্বেচ্ছাসেবক যারা, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, ওই মূর্তিওয়ালাকে এখান থেকে চলে যেতে বাধ্য করুন, নইলে তার মূর্তিকে ভেঙে চৌচির করে দেন, সব ফটো মূর্তিকে ভেঙে খান খান করে দেন, ছিঁড়ে ফেলে দেন। আপনার একটা ইমানি দায়িত্ব, আপনি কি হিসাবে ওগুলো বিক্রি করতে দিতে পারেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম শুধু সেই মূর্তি নয়, আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চুর পুড়িয়ে ছারখার করে দিতে হবে, ছিঁড়ে ফেলে দিতে হবে। এখানে একটি কথা ভালোভাবে মনে রাখা ভালো হবে, হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কালো আপনি ভাঙতে যাবেন না, এ কথা মাথায় রাখবেন। আমি আপনাকে হিন্দু ভাইদের মূর্তি কিন্তু ভাঙতে এখন পর্যন্ত আদেশ করেছি, এখন পর্যন্ত করিনি। ভবিষ্যতের জ্ঞান থাকাকালীন যতক্ষণ দেহে শ্বাস আছে, ব্রেন মস্তিষ্ক যতক্ষণ পরিবর্তন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই কথা বলতে পারি না যে হিন্দুদের মূর্তি মুসলমানের বাচ্চারা ভাঙবে, এই কথা বলতে পারবো না ইনশাল্লাহ। আপনাকে বলছি, আমার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেই ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দেন আজকেই, পারবো না ইনশাল্লাহ। আজকে 20 বছর আগে আপনার বিবাহ হয়েছে, 20 বছর আগে, 20 বছর বিবাহের আগের দিন, যেদিন আপনার স্ত্রীর আপনি ওই থুবরা খেতে বসেছিলেন, থুবরা বুঝেন কি আপনারা? মানে আপনাদের এলাকাও থুবরা চলে। থুবরার দিন বা ক্ষীরকাচির দিন খুব শখ করে, খুব একেবারে দামি একটা বড় ক্যামেরা ভাড়া করে নিয়ে এসে স্বামী স্ত্রী এক জায়গায় বসে পতিতালয়ের বেশ্যালয়ের মহিলাদের সামনে বসে থেকে আপনি ফটো একটা তুলেছিলেন। ওই ফটোটা অ্যালবামে এখন পর্যন্ত বাড়িতে শোকেসে রাখা আছে, নাই? এই ফটোটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে দিতে বলছে। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি। আপনার ছেলের জন্য একটা পাত্র পট কিনে নিয়েছেন, পায়খানা করা পট, ওই পটটা ঘোড়ার গাধা চাপা আছে, কুকুর ছাপা আছে, এটাকে পোড়াতে বলছি, আমি হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি। কথা কি আমার বুঝতে পারছেন কি? আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার রক্তে বয় মূর্তি ভাঙা নীতি, আপনার শরীরে বয় মূর্তি ভাঙা নীতি, আপনার ইমানি দায়িত্ব মূর্তি ভাঙা। আপনি এই পথ কখনো গ্রহণ করতে পারেন না। আজকের পর থেকে যত পরিবারে এরকম মূর্তি আছে আজকে সবই ছেড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। আর আপনার ছেলের জন্য যে আজকে ডলফিন মাছটা কিনেছেন প্লাস্টিকের, আর এই মোরগটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবো, তারপরে ঘুমাবো বাড়ি গিয়ে, পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছিলাম যুবকদেরকে নিয়ে 2, 3, আমি আপনাদেরকে একটা কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম। সেটা হচ্ছে এই যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেন বলুন তো? আমি সুদূর ভারত, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে এসেছি। আপনি যদি আমার কথা বুঝতেই না পারেন তাহলে আমার আশাটা কোনো কাজে হলো? জি শেখ, কোনো তো কাম্য হলো না। এই জন্য আপনাকে বলি, আপনি যদি আমার একটা কথা এতটুকু বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রশ্ন করে বলেন, আব্দুল করিম ভাই এই কথাটা বুঝতে পারলাম না, আপনি আবার আমাকে বলেন। আমি আপনাকে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, যতবার আপনি শুনতে ইচ্ছুক ততবার আমি শোনাতে ইচ্ছুক। আপনাকে আমি বুঝাতে এসেছি, আমি আপনার ছেলের মতো। 3, 4, আমি কথা বলতে গিয়ে যখন হক কথা চলে আসবে তখন হয়তো আমার কথা আপনার পক্ষেও যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। যদি আমার কথা বিপক্ষে চলে যায় তখন লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তিতা লাগলে একটু বসে যাবেন, মিঠা লাগলে একটু বসে যাবেন। আপনি উঠে গিয়ে এই সভার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের কারণ।